ধলাই জেলার আমবাসা থানার পুলিশের তৎপরতায় আবারও বহিরাজ্য থেকে ত্রিপুরায় পাচারের পথে বিপুল পরিমাণ নেশাজাতীয় কফ সিরাপ এসকপ উদ্ধার হয়েছে। এ ঘটনায় দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, আসাম আগরতলা ৮ নম্বর জাতীয় সড়কের বেতবাগান নাকা চেকপোস্টে আগরতলাগামী একটি সন্দেহভাজন টাটা কার্ভ গাড়িকে দাঁড় করিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে গাড়ির বিভিন্ন গোপন কক্ষ থেকে ৩৪৯ বোতল এসকপ কফ সিরাপ এবং কিছু পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে গাড়িতে থাকা দুই বহিরাজ্যের বাসিন্দাকে আটক করা হয়। আমবাসা মহকুমা পুলিশ আধিকারিক নিরুপম দত্ত জানান, গাড়িটিতে AS01GK 2248 নম্বরে নম্বর প্লেট লাগানো ছিল। তবে তল্লাশির সময় গাড়ির ভেতর থেকে BR01 JN 0838 নম্বরের আরও একটি নম্বর প্লেট উদ্ধার হয়। ফলে গাড়ির প্রকৃত পরিচয় নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। তদন্তকারীদের প্রাথমিক ধারণা, পাচারের উদ্দেশ্যে গাড়ির আসল পরিচয় গোপন করতে একাধিক নম্বর প্লেট ব্যবহার করা হয়েছে। ইতিমধ্যেই আমবাসা থানায় NDPS আইনে মামলা রুজু করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই পাচার চক্রের সঙ্গে আর কারা জড়িত এবং মাদকগুলো কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, নিষিদ্ধ কফ সিরাপগুলো অসম থেকে ধর্মনগর হয়ে আগরতলায় পাচারের উদ্দেশ্যে আনা হয়েছিল। আমবাসা প্রতিনিধি রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। আমবাসা পুলিশ স্টেশনের কাছে একটা খবর আসে যে সাদা কালারের টাটা কার একটা ভেহিকল আসছে আউটসাইড স্টেট থেকে, ধর্মনগর দিক থেকে। তো সেখানে কন্ট্রাব্যান্ড আইটেম থাকতে পারে। অ্যাকর্ডিংলি আমরা তল্লাশি চালাই। গাড়ি তল্লাশি চালিয়ে আমরা এসকাপ কফ সিরাপ উদ্ধার করি, সঙ্গে 1 কেজি গাঁজা এরকমভাবে। কত বোতল স্যার? 349 50। কালো বাজার মূল্য এটা তো ঠিক করতে পারছি স্যার, মানে কাউকে কি আটক করা হয়েছে? হ্যাঁ, গাড়িতে থাকা দুজনকে আমরা ডিটেইন করেছি। তো জিজ্ঞাসাবাদ চলছে। তাদের বাড়ি আউটসাইড স্টেট, ত্রিপুরার না তারা। তো NDPS মামলায় আমরা নেসেসারি অ্যাকশন করছি। গাড়িটার নাম্বার কোন জায়গায় এবং আর কি কি পাওয়া গেছে? গাড়িতে কি অন্য কোনো নাম্বার পাওয়া গেছে? হ্যাঁ, গাড়িতে ফেক নাম্বার ছিল, দুটো নাম্বার ফেক নাম্বার প্লেট ছিল। তো একটা তো আসামের নাম্বার ছিল লাগানো, আর একটা হচ্ছে ত্রিপুরার নাম্বার।